ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক মহা বিষয়। ইয়াউমা তারাউনাহা, যেদিন তোমরা কিয়ামতের প্রকম্পন দেখবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, সেদিন দুগ্ধ দানকারিণী মা তার দুগ্ধ পুষ্যের কথা ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণীর গর্ভপাত হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা, আর হাসরের ময়দানের ভয়াবহতার কারণে মানুষদেরকে দেখে মনে হবে তারা নেশাগ্রস্ত হয়ে আছে। ওয়ামা হুম বিসুকারা, বাস্তবে তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর শাস্তি বড় কঠিন। হাসরের ময়দানের ভয়াবহতার চিত্র তুলে ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন মানুষদেরকে খালি পায়ে, উলঙ্গ অবস্থায় এবং খতনাহীন অবস্থায় একত্রিত করা হবে। قالت عائشة يا رسول الله, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আন-নিসাউ ওয়ার-রিজালু জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, নারী পুরুষরা কি একজন আরেকজনের দিকে তাকাবে না? ক্বালা ইয়া আয়েশা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, হাসরের ময়দানের ভয়াবহতা এত বেশি হবে যে একজন আরেকজনের দিকে তাকানোর কথা কল্পনাও করতে পারবে না। হাসরের ময়দানের অবস্থা এত কঠিন হবে, মানুষ কল্পনাও করতে পারবে না, মানুষ ধৈর্যহীন হয়ে পড়বে। এজন্যই আমাদের কর্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম পরিবারে জন্ম দিয়ে ঈমানের যে মহান দৌলত দান করেছেন, সেই ঈমানের উপর অটল অবিচল থাকা। আমরা যদি ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও লাভবান হব, আখিরাতেও লাভবান হব। দুনিয়ার লাভ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, মানব জাতি যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, পরহেজগার হয়, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের বরকত সমূহের দ্বার খুলে দেব, আসমান থেকে আমার সাহায্য আসতে থাকবে। আর যখন আল্লাহর সাহায্য আসা শুরু হবে, তখন মুসলমানদের জনবল ও অস্ত্র বলে ঘাটতি থাকা সত্ত্বেও মুসলমানরা যুদ্ধে বিজয় লাভ করবে। আর কোন কারণে আল্লাহর সাহায্য আসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মুসলমানরা জনবল ও অস্ত্র বলে যত শক্তিশালী হোক না কেন, কোন অবস্থাতেই যুদ্ধে বিজয় লাভ করতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْئًا। হুনাইনের যুদ্ধের সময় মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি হওয়ায় মুসলমানরা আল্লাহর উপর পূর্ণ ভরসা না করে সৈন্য সংখ্যার আধিক্যের উপর ভরসা করেছিল, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে মুসলমানদের পরাজিত করেছিলেন। তারপর মুসলমানরা যখন নিজেদের ভুল বুঝতে পেরে সৈন্য সংখ্যার আধিক্যের উপর ভরসা না করে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করেছিলেন। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে 313 জন নিরস্ত্র সাহাবী সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে জিহাদ করে বিজয় লাভ করেছিলেন। সাহাবায়ে কেরাম ঈমানের বলে বলিয়ান হয়ে তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোম ও পারস্যকে পরাজিত করেছিলেন। তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোম ও পারস্য সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যৌথ অভিযান চালানোর পর সাহাবায়ে কেরামের ঈমানি শক্তির সামনে টিকে থাকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহর নির্দেশে ক্ষুদ্র ক্ষুদ্র দল পৃথিবীর পরাশক্তিকে পরাভূত করবে। এ চেতনা বক্ষে ধারণ করেই আফগানিস্তানের মুজাহিদরা 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত প্রায় 10 বছর জিহাদ করে তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করেছিল। 1989 সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির পর পৃথিবীর একমাত্র পরাশক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিবেচনা করা হয়। আর এই মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের মুজাহিদদের শক্তি খর্ব করার জন্য আফগানিস্তানে আক্রমণ শুরু করেছিল। তখন আফগানিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র মুজাহিদরা ঈমানের বলে বলিয়ান হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল প্রকার ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে আফগানের পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত দীর্ঘ 20 বছর জিহাদ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল প্রকার ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে দেশ ও জাতিকে রক্ষা করে আফগানিস্তানকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। আজান হচ্ছে, আজানের পরে কথা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের এই সিলেট অঞ্চলে বুরহানুদ্দিন নামক এক মুসলিম যুবক গরু জবাই করে নিজ সন্তানের আকিকা করার কারণে অত্যাচারী শাসক রাজা গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের সেই নিষ্পাপ শিশু সন্তানকে হত্যা করেছিল। তোমার আমার পূর্বপুরুষ হযরত শাহ জালাল রহমাতুল্লাহি আলাইহি যখন বুরহানুদ্দিনের সেই নিষ্পাপ শিশু সন্তানের হত্যার কথা জানতে পারলেন,
তখন তিনি সুদূর ইয়ামান থেকে বাংলাদেশের সিলেট অঞ্চলে আগমন করে আল্লাহু আকবরের স্লোগান দিয়ে রাজা গৌর গোবিন্দের জুলুম নির্যাতন আর অত্যাচার থেকে গোটা মুসলিম জাতিকে রক্ষা করেছিল। হে বাংলার স্বাধীনতাকামী মুসলমান, তোমার আমার পূর্বপুরুষ হযরত শাহ জালাল রহমাতুল্লাহি আলাইহির চেতনা বক্ষে ধারণ করে আল্লাহু আকবরের স্লোগান দিয়ে রাজপথে নেমে আসো। খোদার কসম করে বলতে পারি, শাহ জালালের এই বাংলার ক্ষমতার মসনদে কোন স্বৈরাচার টিকে থাকতে পারবে না। সিন্ডিকেট, সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি ডাকাতি সহ সকল প্রকার অন্যায় বিচার আর জুলুম নির্যাতনের কবর রচনা হবে। হে মুসলিম যুব সমাজ, ইমানি শক্তির মাধ্যমে গোলামীর জিঞ্জির থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র করার ক্ষেত্রে এই ভারত উপমহাদেশের আলেম সমাজের যে অবদান এবং সংগ্রাম রয়েছে তার কিঞ্চিত আলোচনা করে মুসলমানের ঘুমন্ত হৃদয়ে ইসলামী রাষ্ট্র করার চেতনা জাগ্রত করতে চাই। ইংরেজরা সেবার নামে ছলে বলে কলে কৌশলে ঝেঁকে বসেছিল ক্ষমতার মসনদে। এই ভারত উপমহাদেশে প্রায় 200 বছর রাজত্ব করেছিল। ইংরেজরা সর্বপ্রথম বাংলার স্বাধীনতার সূর্য ছিনিয়ে নিয়েছিল। দেশীয় গাদ্দার মীর জাফরদের বিশ্বাসঘাতকতার ফলে 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে, যার ফলে সারা বাংলায় ইংরেজদের আধিপত্য সৃষ্টি হয়। তারপর গোটা ভারতবর্ষে ইংরেজরা তাদের আধিপত্য বিস্তার করে, যার ফলশ্রুতিতে ভারতীয় মুসলিম শাসনের ঐতিহ্য ধ্বংস হয়ে যায়। গোটা ভারতবর্ষে নেমে আসে এক নৈরাশ্যের অমানিসা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি লোমহর্ষক নির্যাতনের শিকার হয় এই ভারত উপমহাদেশের আলেম সমাজ। এ করুণ পরিস্থিতিতেও শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির চেতনার উত্তরসূরি ও সুযোগ্য সন্তান হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে স্বাধীনতাকামী আলেম সমাজ বিদেশি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। ইংরেজদের অত্যাধুনিক মরণাস্ত্র, পাহাড় সম শক্তি এবং তাদের নির্যাতন নিপীড়ন কোনো কিছুর তোয়াক্কা না করে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে স্বাধীনতার সপক্ষ শক্তিগুলো একত্র করে আদর্শিক ও সামরিক শক্তি গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।